আজকে আমরা শুধু কাজের দিকে ফোকাস দিব। আজকে আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, সো আমরা সময় নষ্ট একটুও করব না। আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, আর যারা জয়েন হতেছে তারা জয়েন হতে থাকুক। হ্যাঁ, তারা জয়েন হতে থাকুক, আমরা শুরু করে দিই। ওকে, সো আমরা যখন কাজ করব, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, আমি চলে যাচ্ছি ই রিওয়ার্ডস হোস্ট। লাইক, আমরা যখন কাজ করি আমরা কি করি, আমাদের অফারগুলোকে একটা ওয়েবসাইটের ভিতরে কনভার্ট করি। সেটা আমাদের গ্লোবাল মার্কেটিং এর জন্য হোক, সেটা আমাদের সিঙ্গেল ল্যান্ডিং পেজের জন্য, সিঙ্গেল কান্ট্রি মার্কেটিং এর জন্য হোক, আমরা কি করি, একটা ওয়েবসাইটকে কাস্টমাইজ করি। কারণ হচ্ছে এই ওয়েবসাইটটা দিয়েই বেসিক্যালি আমার মার্কেটিং স্ট্র্যাটেজিটা আসবে, এবং এই ওয়েবসাইটের ভিতরে আমার মার্কেটিং এর যত যাবতীয় লিঙ্ক রয়েছে, লিঙ্ক আপগুলো করা থাকবে। কারণ আমরা সরাসরি কোনো লিঙ্ক প্রমোট করতে পারবো না। সরাসরি কোনো লিঙ্ক যদি প্রমোট করতে যাই, আমাদের স্প্যাম চলে আসবে। কি চলে আসবে? স্প্যাম চলে আসবে, অর্থাৎ ওইটা সরাসরি প্রমোট করতে দিবে না। ওকে, আচ্ছা। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা প্রফেশনাল ওয়েবসাইট সাজিয়ে নিতে হবে, এবং এইগুলোর ভিতরে আমরা প্রফেশনাল ল্যান্ডিং পেজগুলো দিয়ে নিব। সেটা কেমন, যেমন আমি যদি বলি এইখানে ক্যাশ অ্যাপের একটা অফার। সো ক্যাশ অ্যাপের জন্য কিন্তু আমরা একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ সাজিয়ে নিয়েছি, এটা ক্যাশ অ্যাপের একটা অফার। আমি যদি এরপর দেখি কিছু গেম, এখনো জয়েন হচ্ছে, এখান থেকে যদি আমি একটু গেমে চলে যাই তাহলে আমরা দেখব অনেকগুলো গেম রয়েছে যেগুলো পপুলার, বা যে গেমগুলো খুব ভালো চলে। আমি আপনাদেরকে বলেছিলাম প্রোডাক্ট রিসোর্সের ক্লাসের দিন বলেছিলাম আমি আপনাদেরকে একটা লিস্ট অবশ্যই দিয়ে দিব, এবং আমি আপনারা অলরেডি এই লিস্ট অনুযায়ী অনেকগুলো অফারের ইমেজও রেডি করে ফেলেছে, এবং ধাপে ধাপে এগুলো যত লাগবে তত আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন এগুলো নিয়ে প্রবলেম নাই। আমি যদি কয়েন মাস্টারে যাই, তখন কয়েন মাস্টারে একটা সুন্দর পেইড ল্যান্ডিং পেজ চলে আসছে। এইগুলোই হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, অর্থাৎ আমরা যখন কাজ করব। দাঁড়ান, আবার দিচ্ছি, এখন দেখা যাবে। আজকে এমন হচ্ছে কেন বুঝলাম না। ওকে, অনেকে বলছে স্ক্রিন স্মল দেখছেন। স্ক্রিন যদি স্মল দেখেন তাহলে আমাকে পিন করে দেন। হ্যাঁ, আমাকে পিন করে দিলে আপনার স্ক্রিনটা ওইখানে বড় দেখা যাবে। সো আমরা যদি একটু দেখি, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ওকে 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 ওকে, সো আমরা যদি দেখি এখান থেকে, তাহলে আমরা প্রত্যেকটা অফারের জন্য কি করছি, সুন্দর করে নেট প্রবলেম, নেট প্রবলেম, গন্ডগোল করা যাবে না, একটু মিউট থাকি। ওকে ওকে, আচ্ছা। সো আমরা যেটা করব, আমরা যদি একটু দেখি আর কি, হ্যাঁ আমাদের ফুললি ওয়েবসাইটটা যদি একটু দেখি তাহলে হয়তোবা দেখতে পাচ্ছি। সো এইখানে মেইন পারপাস হচ্ছে আমাদের কাজ করার ক্ষেত্রে প্রফেশনালিজমটা ধরে রাখা। কামাল হোসেন আনমিউট হবেন, আনমিউট হবেন না আর, হ্যাঁ মিউট থাকবেন। একটু যদি দেখি, সো আমরা এই রকম একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করব, এই ধরনের একটা ওয়েবসাইটের ভিতরে ল্যান্ডিং পেজগুলো কিভাবে থাকবে, ল্যান্ডিং পেজগুলো লিঙ্ক আপ, অর্থাৎ মার্কেট প্লেসের লিঙ্ক আপগুলো কিভাবে করব, এই একটা সেকশনকে আমি তিন ভাগে ভাগ করছি। কয় ভাগে? তিন ভাগে, তিন ভাগে ভাগ করছি। প্রথমত হচ্ছে আমাদের অ্যাডমিন। স্ক্রিন কি কেউই দেখতে পাচ্ছেন না? যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না, যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না তাদের নেট সমস্যা রয়েছে, নেটটা একটু চেক করেন। ওকে, বুঝতে পারছি, দেখেন। ওকে, কথা না বলি, আমরা এটাকে কয় ভাগে ভাগ করছি, আমরা এটাকে তিন ভাগে ভাগ করছি। কি কি ভাগ, আমি একটু কাজটাকে সহজ করার জন্য আমরা তিন ভাগে ভাগ করছি। আমরা অ্যাডমিন প্যানেল, প্যানেল অথবা ডিজাইন প্যানেল, হুম, তারপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে, সরি দুই ভাগে ভাগ করছি, এবং এটার ভিতরে আমাদের আরো কিছু আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে বা ভাগ রয়েছে। আরেকটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। হুম, এই দুই ভাগে ভাগ করেছি। সো এই অ্যাডমিন প্যানেলের কাজটা কি? এই অ্যাডমিন প্যানেলের কাজটা হচ্ছে আমাদের সাইটটাকে প্রফেশনাল একটা আউটলুক
তৈরি করে দেওয়া। কি তৈরি করে দেওয়া? একটা প্রফেশনাল আউটলুক তৈরি করে দেওয়া এবং অফারগুলোর সাথে এই কন্ট্রোল প্যানেলের, হ্যাঁ, কন্ট্রোল প্যানেলের একটা জোট তৈরি করে দেওয়া, হ্যাঁ, জোট তৈরি করে দেওয়া এবং আমাদের সমস্ত কিছু কন্ট্রোল হবে আমাদের এই কন্ট্রোল প্যানেল থেকে। সো কন্ট্রোল প্যানেলের কাজ আমরা পরে করব। প্রথমে আমরা কি করব? ডিজাইনের কাজ করব, হ্যাঁ, ডিজাইনের কাজ অর্থাৎ অ্যাডমিন প্যানেলের কাজ। এখন এই অ্যাডমিন প্যানেলের ভিতরে কি কি ডিজাইন রয়েছে? প্রথমত হচ্ছে পেজ, পেজ ডিজাইন, পেজ ডিজাইন, তারপরে রয়েছে পোস্ট ডিজাইন, তারপরে রয়েছে সিঙ্গেল ল্যান্ডিং পেজ ডিজাইন। এই সবগুলো ডিজাইন কোথায় রয়েছে? এই সবগুলো ডিজাইন আমাদের এই অ্যাডমিন প্যানেলের ভিতরে রয়েছে এবং এই অ্যাডমিন প্যানেলের ভিতরে আরও একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল থেকে, কন্ট্রোল প্যানেল থেকে যে পেইড ল্যান্ডিং পেজগুলো আমাদের আসবে, হ্যাঁ, যে পেইড ল্যান্ডিং পেজগুলো আমাদের আসবে ওই ল্যান্ডিং পেজগুলোকে সরাসরি লিঙ্ক আপ করে দেওয়া, সরাসরি কি লিঙ্ক আপ করে দেওয়া। এবং এই কন্ট্রোল প্যানেলের কাজটা কি? এই কন্ট্রোল প্যানেলের কাজটা হচ্ছে আমাদের অনলি মার্কেট প্লেস থেকে অফারের লিঙ্কটা অর্থাৎ কন্টেন্ট লকার, যেটা আমরা গ্লোবালি মার্কেটিং করব, এই গ্লোবাল লিঙ্কটা নিয়ে, এই গ্লোবাল লিঙ্কটা কোথায় করব? এই কন্ট্রোল প্যানেলের ভিতরে বসাবো, HTML কোডের ভিতরে কি বসাবো? কন্টেন্ট লকিং লিঙ্কটা কি করব? লিঙ্কটা বসাবো। সো আমাদের কাজের পারপাসের ক্ষেত্রে আমরা যদি বলি, আমরা দুই ভাগে ভাগ করছি। কি কি ভাগ? অ্যাডমিন প্যানেল এবং কন্ট্রোল প্যানেল। সো এই পুরো বিষয়টা নিয়েই আমাদের মার্কেটিং ওয়েবসাইট, মার্কেটিং ওয়েবসাইট, হ্যাঁ। এবং আমরা একটা পার্টিশন রাখবো শুধুমাত্র অ্যামাজন অ্যান্ড অ্যাড কম্বো, হ্যাঁ, এই দুটোর জন্য আমরা একটা আলাদা পার্টিশন করে নিব, যেরকমটা আমরা গেমের জন্য একটা আলাদা পার্টিশন করে নিয়েছি, এই যে গেমের জন্য বা অ্যাপসের জন্য, স্মার্টফোনের জন্য, হ্যাঁ, যেভাবে আমরা করে নিয়েছি। সো আমরা কি করব? আলাদা পার্টিশন করে নেব। সো এটার কাজ পরে থাকবে, এটার কাজ নিয়ে আপাতত আমরা মাথা ঘামাবো না। প্রথমত আমাদের ডিজাইন প্যানেলে কাজ করতে হবে। সো এই ডিজাইন প্যানেলের ভিতরে আমাদের প্রথমত হচ্ছে পেজ ডিজাইন রয়েছে, তারপরে আমরা পোস্ট ডিজাইনে চলে যাব, দেন আমরা চলে যাব সিঙ্গেল ল্যান্ডিং পেজ। সো আমার এই ওয়েবসাইট নিয়েই মোটামুটি আমাদের 3 ক্লাস থাকবে, অর্থাৎ 3টা ক্লাস থাকবে, মাস্ট বি। আমরা ধাপে ধাপে এই 3টা ক্লাসের ভিতরে ফুললি একটা ওয়েবসাইট প্রফেশনালি আউটলুক দিব। শুধু একটা ওয়েবসাইট হলেই হবে না, যে জিনিসটা দিয়ে আমি মার্কেটিং করব ওই জিনিসটার আউটলুকটা কত বেশি ভালো হবে, কত বেশি আই ক্যাচিং হবে, সেটা নির্ভর করবে আমার উপরে, আমি কতটুকু সুন্দরভাবে সাজাচ্ছি। এই যে একটা ওয়েবসাইটের আউটলুকটা নির্ভর করে কিসের উপরে? ওই ওয়েবসাইটের এই যে ইন্টারপেজের উপরে, অর্থাৎ ইন্টারপেজের ডিজাইনটা যত সুন্দর হবে, ইমেজগুলো যত প্রফেশনাল হবে, তত একটা ওয়েবসাইটের আউটলুক, হ্যাঁ, যখন একজন ট্রাফিক আসবে সে কি পাবে, সে যে দেখবে, দেখে সে তার তার কি মনে হবে, এই ইমপ্রেশনটা আসে কিন্তু এই প্রথম পেজের আউটলুকিং এর উপরে। এবং আমরা যে গিফট কার্ডের ইমেজগুলো বা বিভিন্ন ইমেজগুলো তৈরি করেছি, আমি প্রত্যেককে কাজ দিয়েছিলাম, আপনারা যারা করেছেন আপনাদেরকে বলেছিলাম প্রফেশনালিজমটা মেনটেন করতে। দেখেন এখানে কিন্তু আমি প্রতিটা অফারের ইমেজ একটা ক্যাটালগের মাধ্যমে করেছি, শুধু কালার টালারগুলো একটু ভিন্ন করেছি, বাট আমার ক্যাটালগ বা স্ট্রাকচার কিন্তু একটাই, একই রকম। খুব ভালোভাবে খেয়াল করবেন। সো আমরা যখন ইনপুট করব তখন এই বিষয়গুলো খুব বেশি খেয়াল করব, প্রফেশনালিজমটা যাতে করে মেনটেন হয় আমাদের। এবং প্রত্যেকটা অফারের ভিতরে দেখেন, প্রতিটা ইমেজের ভিতরে দেখেন একটা আউটলুক রয়েছে, যেটা মোটামুটি আকর্ষণ করে। আমার কাছে আকর্ষণীয় মনে হয়, বাট আপনাদের কাছে মনে হয় কিনা আমি জানি না, বাট আমার কাছে এই জিনিসটা দেখতে সুন্দর লাগে। সো এই জিনিসটা আপনার ভিতরে তৈরি হতে হবে, যে রুচি, হ্যাঁ, রুচিশীল হতে হবে একটা বিষয়। ওকে, তো আমরা এইরকম করে হচ্ছে যেটা বলছিলাম আর কি। সো আমরা এরকম একটা করে ওয়েবসাইট আমরা নিয়ে নিব আমাদের প্রত্যেকেরই, এইখানে আমরা যতজন রয়েছে আমাদের প্রত্যেকেরই একটা করে ওয়েবসাইট দরকার হবে, আমরা ওয়েবসাইট নিয়ে নিব। এখন আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে ডিজাইনের কাজ, এবং ওয়েবসাইট কিভাবে নেবেন আমি ক্লাসের শেষে গিয়ে বলছি। ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আজকে হচ্ছে ডিজাইনের কাজ।
ডিজাইনের কাজ, যেটা আমরা আমাদের ওয়েবসাইটটার আউটলুকটাকে কি করব, সুন্দর করে সাজাবো। সো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ডিজাইন প্যানেল বা অ্যাডমিন প্যানেলের কাজ। কিসের কাজ? ডিজাইন প্যানেল বা অ্যাডমিন প্যানেলের কাজ। ওকে। সো আমরা এরকম আমরা একটা ওয়েবসাইট পাবো, ওয়েবসাইট নিব, ওয়েবসাইটের একটা ইউজার নেম থাকবে, একটা পাসওয়ার্ড থাকবে। হ্যাঁ, ওয়েবসাইটের একটা ইউজার নেম থাকবে, একটা পাসওয়ার্ড থাকবে। আমরা জাস্ট যদি আমাদের ওয়েবসাইটের আউটলুকটা দেখি এখান থেকে, তাহলে হয়তো আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটের আউটলুকটা এখন বর্তমানে এই রকম রয়েছে। বর্তমানে কি রকম রয়েছে? এই রকম রয়েছে। বাট আমাদের আউটলুকটা দরকার হচ্ছে এই রকম। আমাদের এরকম একটা আউটলুক দরকার। সো আমরা কি প্রত্যেকে শিখতে চাই এরকম একটা আউটলুক কিভাবে আমরা একটা ওয়েবসাইটের করব? কে 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 শিখতে চান? আমার কাছ থেকে শিখতে চান? দেন তাহলে ওয়েবসাইট ডিজাইনের জন্য 10,000 টাকা করে কোর্স ফি দেন প্রত্যেকে। না, লাগবে না, লাগবে না। ওয়েবসাইট ডিজাইনের জন্য টাকা দেওয়া লাগবে না। ওয়েবসাইট আমি বলি, ওয়েবসাইট ডিজাইনের জন্য ওয়েবসাইট এই যে যে জিনিসটা শিখাবো, এই শুধু এই একটা জিনিস দিয়েই অনেকে কোর্স করায়। শুধু এই ডিজাইনগুলো করা বা ল্যান্ডিং পেজগুলো ক্রিয়েট করা, অনেকে এইটা দিয়েই শুধু কোর্স করায়। মাথায় রাখবেন, আপনারা 1,000 টাকার কোর্সের ভিতরে এগুলো পাচ্ছেন। হ্যাঁ, 1,000 টাকার কোর্সের ভিতর। সো মাথায় রাখবেন একটু, স্যাক্রিফাইস করতে হবে। আর কিন্তু প্রত্যেককে এখানে বলছি, প্রত্যেককে বলছি, প্রত্যেকে একটা করে ওয়েবসাইট নেবেন, নিতে হবে, এটা মাস্ট বি। প্রত্যেকে এখানে যতজন রয়েছেন কাজ করতে হলে প্রত্যেকের একটা করে ওয়েবসাইট নিতে হবে। শেখানোর দায়িত্ব আমার, বাট ওয়েবসাইটটা তো যেহেতু পেইডের একটা ব্যাপার রয়েছে, খুব বেশি খরচ না, কিন্তু কাজ করতে গেলে আপনার একটা ওয়েবসাইট দরকার হবে। সেটা তো এখন ইতিমধ্যে মোটামুটি প্রত্যেকে বুঝে ফেলছেন বা মোটামুটি জানেন। সো আমি বলে দিব, যত কমের ভিতরে নেওয়া যায় ইনশাল্লাহ সেটা আমি বলে দিব। কোনটা? এটা করেন, আপনি ফ্রিতে যদি তৈরি করেন করেন, কোনো অসুবিধা নাই তো। অবশ্যই মাস্ট বি ওয়েবসাইট। কোনো ফ্রিতে করছেন তো জীবনে, তো ফ্রিতে অনেক কিছু করছেন, ফ্রিতে কইরা কোন পর্যন্ত যাইতে পারছেন বলেন তো আমাকে? জি, মাস্ট বি, এইটা সবসময় মাথায় রাখবেন। সবসময় ফ্রিতে কাজ হবে না, হয় না, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। ফ্রিতে দেখবেন ওয়েবসাইটের সামনে একটা এক্সটেনশন লাগায় দিছে, ওইটাই বোঝা যাবে যে এটা ফ্রি একটা ওয়েবসাইট। বা শেষে একটা এক্সটেনশন লাগায় দিছে, ওইটাই বোঝা যাবে যে এটা একটা ফ্রি ওয়েবসাইট। ঠিক না? এগুলো 2016, 17 সাল, 18 সাল পর্যন্ত অ্যাভেলেবেল ছিল, ওকে ছিল, ফাইন, করা যেত। কিন্তু এরপর আর আসলে কাজ করার ক্ষেত্রে গেলে এই জিনিসগুলো দরকার হয়। হুম। আর ফ্রিতে আপনি হয়তো বা ইন্টারপেজটা তৈরি করতে পারবেন, বাট আমি যে ল্যান্ডিং পেজগুলো এখানে আপনাদেরকে দিব, বা আপনাদেরকে যে পেইড ল্যান্ডিং পেজগুলো সব দিয়ে দিব, অবশ্যই এটার জন্য, ওইগুলোর জন্য আমার কাছে যেগুলো রয়েছে ওইগুলোর জন্য আপনাদের কোনো চার্জ লাগবে না। এতটুকু নিশ্চিত থাকেন যে পেইড ল্যান্ডিং পেজগুলো রয়েছে, যে পেইড বিষয়গুলো রয়েছে, এগুলোর জন্য আমার আমার কাছে যতগুলো রয়েছে বা আমি যতগুলো দিতে পারবো, অতগুলোর জন্য আপনাদের কোনো চার্জ দেওয়া লাগবে না। এতটুকু শিওর থাকেন, এনশিওর থাকেন। বাট যেটা আপনাদের দরকার হবে ওটা আপনারা নিয়ে নিতে হবে, এটা মাস্ট। ওকে, আমরা এবার একটু, আমি আমি বলি, আমি কাজ শেষ করি তারপরে, এগুলো আগে শেষ করি তারপরে শেষে গিয়ে আমি বলে দিব। হ্যাঁ, ওকে। আমাদের কিন্তু প্রথমত কাজ হচ্ছে এই আউটলুকটা তৈরি করে ফেলা, এই আউটলুকটা তৈরি করে ফেলা। সো আমরা খুব দ্রুত এই আউটলুকটা তৈরি করব। এরকম আমি জাস্ট এরকম একটা আউটলুক তৈরি করব। কোনটাকে? এইটাকে। সো আমাদের কিন্তু একটু ভালোভাবে এখানে ফোকাস দিতে হবে। এটা কিন্তু 10,000 টাকার কোর্স, মাথায় রেখেন। আমরা আমাদের ওয়েবসাইটের পাশে সুন্দর করে লিখব লগ ইন। কি লিখব? লগ ইন। ওকে, লগ ইন লিখবো। আমাদের প্রত্যেকেরই ওয়েবসাইটের কি একটা করে এই যে এরকম ইউজার মেইল এবং ইউজার নেম চলে আসবে, পাসওয়ার্ড চলে আসবে। যদি আমরা এখানে লগ ইন না লিখে যদি আমরা সি প্যানেল লিখি, তাহলে আমাদের কন্ট্রোল প্যানেলটা চলে আসবে, যেটার কাজ আমি পরে দেখাবো ইনশাল্লাহ। ওকে, এখান থেকে অ্যাডমিন দিব আমরা। হ্যাঁ, চলে আসবে। আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নিব, প্রত্যেকেরই একটা করে পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে, এভাবে আমি দিয়ে দিব।
হ্যাঁ, ওকে, দিয়ে দিব। এই যে এখান থেকে আমি যদি একটু দেখি আমাদের এরকম একটা পেজ চলে আসবে। হ্যাঁ, এইগুলো দেখে এই তো হাঙ্কি পাঙ্কি লিখা দেখে প্যারা নেওয়ার কিছু নাই, এটা সিম্পল বিষয়, এগুলো আসবে, এগুলোতে আমাদের কোনো কাজ নাই। আমরা সবার প্রথমেই চলে আসবো এই যে সেটিংসে। সেটিংসে এসে আমরা চলে যাব হচ্ছে পারমালিংকস। প্রথমে চলে যাব একটু পারমালিংকসে চলে যাব। পারমালিংকসে গিয়ে আমরা পোস্ট নেমটা সেট আপ করে দেবো এখান থেকে, পোস্ট নেম। হ্যাঁ, সেভ দিব। সেভ দিয়ে এখান থেকে আবার একটু চলে আসবো জেনারেল। হ্যাঁ, এই যে জেনারেল রয়েছে, জেনারেলে চলে আসবো। ওকে, জেনারেলি এসে সবার প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের সাইট টাইটেলটা আর ট্যাগ লাইনটা চেঞ্জ করে নিব। এখানে মাই ব্লগ রয়েছে, মাই ব্লগ রয়েছে, আমরা এটাকে কি করব, আস্তে করে রিমুভ করে দিই, রিমুভ করে দিই। দিয়ে লিখে হচ্ছে আমাদের ওয়েবসাইটের নামটা লিখি, যেমন আমি কুপন হোস্ট, বা বেস্ট কুপন হোস্ট, বা আমি লিখি হচ্ছে রিওয়ার্ডস গ্রো, যেটা আমার ওয়েবসাইটের নাম। আমরা এরকম একটা টাইটেল দিব যেটা আমাদের ওয়েবসাইটের নাম হবে। হ্যাঁ, রিওয়ার্ডস গ্রো, আমি এরকম একটা নাম দিলাম। দেন আমি এখান থেকে একটা ট্যাগ লাইন দিব। আমি এরকম একটা ট্যাগ লাইন দিতে পারি, বেস্ট রিওয়ার্ডস ইভেন্ট ক্রিয়েটর ইন দ্য in this time, in this time, okay, বা in the world, okay, এটাও দিতে পারি in the world, সিম্পল একটা সুন্দর ট্যাগলাইন দিয়ে দিব এই টাইপের। যারা ইংলিশে ভালো রয়েছেন, আমার থেকে অনেক ভালো ভালো রয়েছেন এখানে, আপনারা আপনাদের মতো করে দিবেন। আমি এখানে জাস্ট বেসিক একটা ধারণা দিয়ে দিয়েছি, আপনারা এই টাইপের দিবেন। অর্থাৎ সবচেয়ে ভালো রিওয়ার্ড ইভেন্ট ক্রিয়েটর, হ্যাঁ, রিওয়ার্ডসের নিয়ে যে ইভেন্ট ক্রিয়েট করে পৃথিবীর ভিতরে তাদের মধ্যে বেস্ট, এরকম একটা কথা আমরা লিখে দিয়েছি। যেহেতু আমাদের এগুলো সব রিওয়ার্ডস ইভেন্ট নিয়ে কাজ, আমরা কিন্তু অন্য কিছু নিয়ে কাজ করছি আর রিওয়ার্ডস ইভেন্ট নিয়ে। সো আমরা এটাকে হচ্ছে ডিসকাউন্টও বলতে পারি, তারপরে হচ্ছে কুপন বলতে পারি, গিভ অ্যাওয়ে বলতে পারি, অনেক কিছু বলা যায়। স্টেশন বলতে পারি, হ্যাঁ, প্ল্যাটফর্ম বলতে পারি, অনেকভাবে লেখা যায়। সো একটু লিখবেন চেঞ্জ করে, এগুলো বেসিক আইকিউ। ওকে, সেভ করে দিব। সেভ করার পর আমরা একটু চলে আসব এই যে এখানে একটা পেজ রয়েছে, অল পেজে চলে যাব। এখানে শুধুমাত্র প্রাইভেসি পলিসি পেজটা রেখে এই স্যাম্পল পেজটা ডিলিট করে দিব। এখান থেকে আমরা মুভ টু ট্র্যাশ করে দিব, প্রাইভেসি পলিসি পেজটা রাখবো, এটার কাজ রয়েছে আমাদের। হ্যাঁ, এখান থেকে অ্যাপ্লাই করে দিব, অ্যাপ্লাই। আমরা যখন ফেসবুক অ্যাড চালাবো, হ্যাঁ, আমরা যখন ফেসবুকে অ্যাড চালাবো তখন এই প্রাইভেসি পলিসির পেজটার আমাদের অনেক কাজ রয়েছে। আমাদের এই প্রাইভেসি পলিসি দেওয়া ছাড়া কিন্তু অ্যাডটা অ্যাপ্রুভ হবে না যদি আমরা ফেসবুকে অ্যাড চালাই। সো এই প্রাইভেসি পলিসি পেজটা আমাদের মাস্ট বি দরকার হবে যখন আমরা অ্যাডভার্টাইজিংয়ে চলে যাব। ওকে, এইটা আপাতত এভাবেই থাকুক। এইখান থেকে আমরা যে কাজটা করব, এই অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করে আমরা এখানে আসব, এসে আমরা এখানে টাইটেলে লিখবো হচ্ছে হোম, হোম, হোম দিয়ে আমরা এখান থেকে পাবলিশ করব, পাবলিশ। যারা একটু আনমিউট রয়েছেন কষ্ট করে মিউট হয়ে যান, যারা আনমিউট রয়েছেন তারা একটু মিউট হয়ে যান কষ্ট করে, না হলে আমি কিন্তু রিমুভ করে দিব। হ্যাঁ, ডিস্টার্ব করা যাবে না। ওকে, একটা আমরা পেজ ক্রিয়েট করেছি হোম, আরেকটা পেজ ক্রিয়েট করব, এখান থেকে অ্যাড নিউতে যাব, সেটা হচ্ছে কি ব্লগ, ব্লগ, তাহলে পাবলিশ, এখান থেকে পাবলিশ করে দিলাম ব্লগ। তাহলে একটা পেজ করেছি হোম আর একটা পেজ করেছি কি ব্লগ। আমাদের কয়টা পেজ তৈরি হলো, দুইটা পেজ। সো আমাদের প্রথমত হচ্ছে পেজ তৈরি করতে হচ্ছে কি এইরকম একটা পেজ তৈরি করতে হচ্ছে, যে পেজটাকে আমরা বলছি হোম পেজ। দাঁড়ান একটু দেখিনি আমি কে সেই লোক। এই যে মোহাম্মদ আনিসুজ্জামান ভাই, আপনি কিন্তু প্রতিদিনই ডিস্টার্ব করেন, এই যে আপনার মিউট থাকে না, এটা মাস্ট বি মিউট করবেন, না হলে ভাই রিমুভ করে দিব, কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়, বুঝেন না। সো আমাদের পেজ হচ্ছে কয়টা, দুইটা। সো আমরা যদি এখানে দেখি আমাদের এইটা হচ্ছে খুব সুন্দর একটা হোম পেজ, আর এইগুলোর ভিতরে যে পেজগুলো রয়েছে, যেমন আমি এই যে এখানে যদি যাই, এগুলোকে আমরা বলছি যে পোস্ট পেজ। দেখছেন, আমরা যখন ট্রাফিকের কাছে একটা জিনিস সেন্ড করব, আমরা ট্রাফিকের কাছে ধরেন অ্যামাজনের একটা অফার প্রমোট করলাম, আমি কি শুধু একটা ইমেজ দিয়ে একটা লিঙ্ক দিয়ে দিব? অবশ্যই না।
আপনি কোথায় মার্কেটিং করছেন? গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং করছেন। তাহলে আপনাকে কি করতে হচ্ছে? আপনি যে বিষয়টা দিচ্ছেন ওই বিষয়টা সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন তার সামনে তুলে ধরতে হবে। লাইক আমি দিচ্ছি হোয়াট ইজ অ্যামাজন গিফট কার্ড, হাউ টু আর্ন ফ্রি অ্যামাজন গিফট কার্ড, হ্যাঁ ইউজ, দেন মোর অ্যাবাউট অ্যামাজন, একটু কন্টেন্টগুলো কাজ করব আমরা। এগুলো নিয়ে কিভাবে কত সহজে কাজ করা যায় আমি আপনাদেরকে দেখায় দিব, খুব সহজে করতে পারবেন। এবং বেসিক কিছু এফএকিউ আমি দিয়ে দিলাম, এটা দিলে দিলাম, না দিলে নাই, এগুলো নিয়ে তো। বাট আমি কি প্রোভাইড করছি ওই ধরনের ইনফরমেশন অবশ্যই দিতে হবে। এইগুলো দিয়ে যখন আমি মার্কেটিংটা করব তখন আমাকে গুগল কি করতে পারবে না, স্প্যাম করতে পারবে না, ফেসবুক স্প্যাম করতে পারবে না, ডিটেক্ট করতে পারবে না। অনেকগুলো বিষয় রয়েছে মার্কেটিং এর জন্য। শুধু লিংক দিব, লিংক প্রমোট করে দিব, চলে আসবে, বিষয়টা এমন না। ওকে, বিরক্ত লাগছে কারো কাছে? বুঝতে পারছি আমরা সবাই? না, কঠিন কিছু না, এটা খুব সিম্পল, খুব সাদা স্বাভাবিকভাবে দেখতে হবে। ইমরান হোসেন ভাইয়ের কাছে কি বিরক্ত লাগছে? ইয়েস লিখছেন। এটা খুব বেসিক বিষয়, হ্যাঁ, খুব খুব, হ্যাঁ খুব বেসিক বিষয়, মানে সাধারণভাবে নিতে হবে, ভয় পাওয়ার কোনো কাজ নাই। হ্যাঁ, আমরা আস্তে আস্তে কভার করব, কম কম করে শিখবো, বাট খুব ভালোভাবে শিখবো, কভার করব আস্তে আস্তে। এবার আমরা এখান থেকে একটু চলে আসবো সেটিংসে। আবার সেটিংসে এসে একটু রিডিং এ চলে যাব। কোথায় চলে যাব? রিডিং এ চলে যাব। এই রিডিং এ গিয়ে এখান থেকে স্ট্যাটিক পেজ নামে একটা অপশন রয়েছে, দেখেছেন? স্ট্যাটিক পেজ নামে একটা অপশন রয়েছে, এখান থেকে হোম পেজে চলে যাব। হোম আর পোস্ট পেজে আমরা সিলেক্ট করে দিব ব্লগ, দিয়ে আমরা একটু সেভ করে দিব, শেষ কাজ। ওকে, ওকে, তাহলে আমরা কি করেছি, কি কি কাজ করেছি? প্রথমে আমরা পারমালিঙ্কটা সেট আপ করেছি, জেনারেলি গিয়ে আমাদের ট্যাগ লাইন আর হচ্ছে টাইটেলটা সেট আপ করেছি, পেজে গিয়ে দুটো পেজ ক্রিয়েট করেছি, দেন আমরা রিডিং এ এসে স্ট্যাটিক পেজ সিলেক্ট করে ওই দুইটা পেজকে আমরা সিলেক্ট করে দিয়েছি, একটা হোম পেজ একটা ব্লগ পেজ, দেন আমরা সেভ করেছি। তাহলে আমাদের মোটামুটি ফুল কাজটা হচ্ছে এতটুকু, এই পর্যন্ত। এইটুকু আমরা বুঝতে পেরেছি প্রত্যেকে? ওকে, ওকে, লিখে দিবেন, আনমিউট হওয়ার দরকার নাই, লিখে দিবেন, হ্যাঁ আমি পড়ে নিব। এবার আমরা আবার আসবো পেজে। পেজে এসে এই যে এখান দেখছেন হোম পেজটা ফ্রন্ট পেজ এবং পোস্ট পেজটা ব্লগে চলে গেছে। ওকে, এবার আমরা এখান থেকে একটু হালকা করে এডিটে চলে যাব। এডিটে গেলে আমরা আমাদের ওয়েবসাইটটা কেমন দেখেছিলাম আমরা যদি একটু দেখি, এখান থেকে একটু কপি করে যদি দেখি, এই যে যদি পেস্ট করি, তাহলে আমাদের এরকম একটা পেজ দেখেছিলাম, ভাঙাচোরা একটা ফোন বা ভাঙাচোরা একটা ঘর। এটাকে আমরা সাজাবো সুন্দর করে, বিল্ডিং করব, অনেক টাকা পয়সার দরকার। আচ্ছা, এবার এখানে আসবো, আসার পর আমরা এখান থেকে চলে যাব এডিট উইথ এলিমেন্টরে চলে যাব। আর এগুলোর জন্য যা যা দরকার, যা যা দেওয়ার দরকার, এগুলো সব কিছু আমি আপনাদেরকে এখান থেকে প্রোভাইড করে দিব, কোনো অসুবিধা নেই। জাস্ট আপনাদের দরকার হবে ওয়েবসাইটটা। আমার কাছে যা যা আছে সব আপনারা পেয়ে যাবেন, বাট আপনাদের যেটা নিতে হবে সেটা শুধু আপনারা নিয়ে নেবেন, আমি বলে দিব। যাদের পসিবল হবে তারা নেবেন, যাদের পসিবল না তারা 2 দিন পরে নেবেন, বাট নিতে হবে, এটা মাস্ট বি, কাজ করতে গেলে নিতে হবে। ওকে, আমাদের পেজটা আমরা দেখতে পাচ্ছি যে এই রকম, কেমন কেমন লাগতেছে, ঠিক না? কেমন কেমন লাগতেছে। সো এবার আমরা একটু চলে যাব এইখান থেকে সেটিংসে। এই যে আমাদের কর্নারে সেটিংস রয়েছে, কর্নারে সেটিংস রয়েছে, এই সেটিংস থেকে আমরা চলে যাব এলিমেন্টর ক্যানভাসে। কোথায় চলে যাব? এলিমেন্টর ক্যানভাসে। ক্যানভাসে গেলে আমরা একটু এইখান থেকে আবার সেটিংসে আসব। সেটিংস থেকে স্টাইল, এই যে দেখেন স্টাইল নামে একটা অপশন রয়েছে, স্টাইলে চলে আসব। স্টাইলে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড টাইপে এই যে এখানে একটা কালার দেখা যাচ্ছে, হ্যাঁ ক্লাসিক কালার দেখা যাচ্ছে। এখান থেকে আমি একটা কালার দিয়ে দিই, লাইক আমি হোয়াইট করে দিলাম, ব্ল্যাক করে দিলাম, আমি হোয়াইটই করে দিলাম। এবার যদি একটু আপডেট দেই, হ্যাঁ আপডেট দেই, তাহলে আমাদের পেজটার লুকিংটা কেমন হচ্ছে আমরা একটু দেখি। এই, আচ্ছা সাদা হয়ে গেল, ও সুন্দর, সাদা হয়ে গেছে। তাহলে আমরা মোটামুটি একটা ধাপ পৌঁছে গেছি, যে আমাদের যা যা ছিল লেখা টিকা এগুলো সব তারাই দিছি। এখন আমরা একদম একটা সুন্দর সাদা পেজ পাইছি। এখন এইটার ভিতরে আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, একটা ওয়েব পেজের 3টা সেকশন থাকে। কয়টা সেকশন? 3টা সেকশন। কি কি সেকশন? নাম্বার 1 হেইডার, হেইডার পার্ট। নাম্বার 2 বডি পার্ট বা মিডল পার্ট, বডি সরি বডি, বডি পার্ট,
আর নাম্বার 3 হচ্ছে ফুটার। ফুটার সো আমরা যদি এগুলোর সাথে একটু পরিচিত হই তাহলে বুঝতে পারবো আমাদের কোনটা কি। এই যে এইখান থেকে এই যে এই জায়গা থেকে মেনু বার থেকে শুরু করে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত এই পার্টটাকে আমরা বলছি হেডার পার্ট। এই যে আমাদের হেডার পার্ট। দেন এই যে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের বডি পার্ট। এটা হচ্ছে কি বডি পার্ট। আর এই থেকে শুরু হয়ে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের ফুটার। সো একটা বেসিক কনসেপ্ট সবসময় মাথায় রাখবেন, একটা বেসিক কনসেপ্ট সবসময় মাথায় রাখবেন যে যে কোনো ওয়েব পেজ, যে রকমই ওয়েব পেজ হোক, এই ওয়েব পেজের তিনটা পার্টে বিভক্ত থাকবে, হেডার পার্ট, বডি পার্ট আর ফুটার পার্ট। সেটা যত বড়ই ওয়েব পেজ হোক। ক্লিয়ার? আজকের পরে একটা কথা বলে দিচ্ছি, 9টা 20-এর পরে যদি কেউ ক্লাসে জয়েন করতে চান আমি তাকে ক্লাসে জয়েন করতে দিব না, ওইভাবে ঝুলে থাকবেন। 9টা 20-এর ভিতরে মাস্ট বি ক্লাসে জয়েন করতে হবে। 9টা 20-এর পরে আমি কাউকে আর জয়েন করতে দিব না, মাস্ট বি। মাথায় রাখবেন, প্রত্যেককে বলে দিচ্ছি 9টা 20-এর ভিতরে মাস্ট বি। আপনাদের শুধু আপনাদের কথা রক্ষা করতে গিয়ে আমি ক্লাসটা 8টার ক্লাসটা 9টা থেকে নিচ্ছি। তার মানে আমি 1 ঘন্টা কিন্তু আমার সময় এদিক থেকে ইয়ে করে, মানে এদিক থেকে কমায়া আপনাদের দিকে বাড়ায়া দিচ্ছি। 1 ঘন্টার সময় আমার নষ্ট হচ্ছে এই দিক দিয়ে। সো আপনারা আপনাদের টাইমটা মেনটেন করবেন, মাস্ট বি। এই যে এখনো অনেকে জয়েন করছে, আমি বলে দিচ্ছি, প্রত্যেককে বলে দিচ্ছি, আজকে বলে দিচ্ছি, 9টার 20-এর পর আর কেউ ক্লাসে জয়েন করবেন না। আর জয়েন করলে আমি অ্যাকসেপ্ট করব না, মাস্ট বি। আপনাদের টাইম ভ্যালু আছে, অবশ্যই আমারও টাইম ভ্যালু আছে। অবশ্যই আমি 9টা 20 পর্যন্ত ওয়েট করবো, এরপর আমি কাউকে ক্লাসে অ্যালাউ করব না, মাস্ট বি। এটা মাথায় রাখবেন। যদি বেশি ইমার্জেন্সি কোনো কাজ থাকে ক্লাস না করে পরের দিন ক্লাসের ভিডিওটা দেখে নেবেন। বাট এটার কারণে মোটামুটি আমরা যারা ক্লাসে অ্যাক্টিভ তাদের অনেক প্রবলেম হয়। বিশেষ করে আমি কোনো একটা টপিকস নিয়ে কথা বলতে গেলে আমার বেশি প্রবলেম হয়। ওকে, তাহলে আমরা কয়টা পার্ট পেয়েছি? একটা ওয়েব পেজের 3টা পার্ট, হেডার পার্ট, বডি পার্ট আর ফুটার পার্ট। সো সবার প্রথমে আমাদের কি কাজ করতে হবে তাহলে বলেন তো? কোনটার কাজ করতে হবে? হেডার। হ্যাঁ, আমাদের প্রথমে কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে হেডার কাজ। হুম রিজয়েন করতে গেলে এখানে ইয়া দেখাবে না, হ্যাঁ, অটোমেটিক্যালি রিজয়েন হয়ে যাবে, ওইটা দেখাবে না। আমি বুঝি কোনটা রিজয়েন কোনটা রিজয়েন না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে হেডারের কাজ। সো সো চলেন আমরা একটু হেডারের কাজটা করে ফেলবো। এই যে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা একটু চলে যাব হচ্ছে সেকশনে। হ্যাঁ, সেকশনে চলে যাব। সেকশনে যাওয়ার পর এই যে এখান থেকে আমাদের একটা অপশন থাকবে হেইডার। এই যে দেখেন সুন্দরভাবে লেখা আছে কি হেইডার। হেইডারে চলে যাব। ওকে, হেইডারে গেলে আমরা এখানে বেশ কিছু হেইডার সেকশন দেখতে পাবো। এই যে দেখেন বেশ কিছু হেইডার সেকশন দেখতে পাবো। যেমন আমার কাছে মনে হচ্ছে যে এই হেইডার সেকশনটা সুন্দর লাগছে আমার, বা এই হেইডার সেকশনটা সুন্দর লাগছে। আমি যে কোনো একটা হেইডার সেকশনকে কি করব, এভাবে ইনসার্ট করে নিয়ে নিব। এই যে ইনসার্ট দিলাম, দেখেন এটা ইনসার্ট হয়ে গেল। দেখছেন সুন্দরভাবে ইনসার্ট হয়ে গেল। এরপর আমাদের এইখানে প্রথমত কাজ কি? প্রথমত হচ্ছে আমাদের সাইটের জন্য একটা কি তৈরি করা, আমাদের সাইটের জন্য একটা লোগো তৈরি করা। ঠিক এমন, হ্যাঁ, এই যে ঠিক এমন আমরা এইরকম একটা লোগো তৈরি করে নেব। সিম্পল। হ্যাঁ, সো আমরা যখন কাজ করব, আচ্ছা এইখানে একজন একটা এই যে ওয়ার্ল্ড হেলথ মার্ট, এটা তো শুধুমাত্র হেলথ রিলেটেড জন্য। আমরা তো হেলথ রিলেটেড এর জন্য করছি না, আমরা সামগ্রিক অর্থাৎ রিওয়ার্ড রিলেটেড কিছু করছি। হ্যাঁ, আচ্ছা যাব। যাওয়ার পর আমরা এই যে দেখছেন এখানে একটা ইমেজ দেওয়া আছে। এই ইমেজটা কিন্তু একটা নির্দিষ্ট সাইজে রয়েছে। যে কোনো ইমেজের একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এখানে যে কোনো ইমেজেরই ফরম্যাট দেওয়া থাকে। কত ফরম্যাট? এই ইমেজটার উপরে ক্লিক করলে আমরা বুঝতে পারবো। এই যে মিডিয়া লাইব্রেরিতে যাব, হ্যাঁ, আমাদের কোন ইমেজটা দেওয়া আছে? এই ইমেজটা। তাহলে এই ইমেজটার সাইজ কত দেখেন, এই যে এখান থেকে দেখা যাচ্ছে 141 বাই 40 পিক্সেল। 141 বাই 40 পিক্সেল। সো আমরা কি করব, এই 141 বাই 40 পিক্সেলের একটা ইমেজ রেডি করে ফেলবো। কোত্থেকে? আমাদের ক্যানভা থেকে। ক্যানভাতে চলে যাব। আমরা ক্যানভাতে চলে যাব। কত সাইজের নিতে হবে? এখান থেকে 141 বাই কত সাইজ? 40। এই যে 141 বাই 40 সাইজের একটা লোগো আমরা এখান থেকে ক্রিয়েট করে নিব।
এই যে আমাদের একটা ফরম্যাট চলে আসছে। সো এখান থেকে আমি সিম্পল আমি আমার ইয়ে দিয়েই নিব, আমার হচ্ছে ওয়েবসাইটের নাম দিয়ে নিব, যেমন আমি রিওয়ার্ডস গ্রো নিলাম। হ্যাঁ, পিক্সেল, পিক্সেল, হ্যাঁ পিক্সেল। এই যে এখান থেকে আমি যেমন আমার রিওয়ার্ডস গ্রো, সো আমি এলিমেন্টস থেকে গিয়ে একটা আর নেই, হ্যাঁ একটা সুন্দর আর নেই গ্রাফিক্সের। সো এখানে অনেকগুলো আর রয়েছে সুন্দর স্টাইলিশ, ফ্রিতে পাওয়া যায় যেগুলো, আমি একটা নিয়ে নিব। আপনারাও একটা নিয়ে নেবেন, আপনাদের মন মতো একটা নিয়ে নেন। সো আমি এইটাকে নিলাম সাপোজ। এখন আমি এইটাকে হচ্ছে একটু বড় করে নিচ্ছি, রিওয়ার্ডস গ্রো। ওকে, আমি এখান থেকে বাকি টেক্সটগুলো এভাবে হেডিং করে নিয়ে নিচ্ছি, নিচ্ছি রিওয়ার্ডস গ্রো, এভাবে দিয়ে দিচ্ছি, সিম্পল, সরি, গ্রো, ওয়েবসাইটের নামটাই দিয়ে দিচ্ছি রিওয়ার্ডস গ্রো। ওকে, সো আমি এখান থেকে একটু ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। ফন্ট, আমাদের যে ফন্টটা রয়েছে আমরা একটা ফন্ট চেঞ্জ করে নিব। হ্যাঁ, আমাদের এখানে অনেক ফন্ট রয়েছে, অনেক ফন্ট রয়েছে, সুন্দর সুন্দর ফন্টগুলো রয়েছে। এখান থেকে আমরা একটু খুঁজলেই অনেক ভালো ভালো ফন্ট পেয়ে যাব। যেমন এই যে এই ফন্টটা অনেক সুন্দর, আমার কাছে মনে হচ্ছে লোগোর সাথে ভালো মানায়। হ্যাঁ, সো আমি এরকম দিয়ে দিলাম এই রিওয়ার্ডস করে। এখন এখান থেকে যদি চাই যে হ্যাঁ আমাদের ওয়েবসাইটের সাথে ম্যাচ করছে কি, আমি এটা কেটে দিলাম সাদা। হ্যাঁ, সো আমি এখান থেকে ম্যাচ করার জন্য সাদাই রাখলাম এবং লেখার কালারগুলো বা ফন্ট স্টাইলগুলো, কালারগুলোকে চেঞ্জ করে দিলাম, একটু রেড কালার করে দিলাম বা ইয়েলো কালার করে দিলাম, সুন্দরের জন্য, সুন্দর দেখাবে এই জন্য আমি একটু রেড কালার করে দিলাম। আর এটাকে আমি চাইলে একটা কালার করে দিতে পারি, লাইক ব্লু কালার করে দিলাম। সিম্পল, আমার একটা লোগো তৈরি হয়ে গেছে। অনেক সময় দেওয়া যাবে না এটাতে, জাস্ট ডাউনলোডে যাব, ডাউনলোড করে আমি এখান থেকে কম্প্রেস করে নিচ্ছি। বাট আপনারা কিভাবে কম্প্রেস করবেন, যে কোনো একটা ইমেজ ওয়েবসাইটে যদি ইনপুট করতে হয় কি করতে হবে, আগে কম্প্রেস করে নিতে হবে টিনি। হ্যাঁ, টিনি পিএনজি থেকে কি করতে হবে এটা আমি দেখাইছি, আমি আর দেখাবো না। জাস্ট এই যে ইমেজটা আমরা করেছি, সো আমরা এই যে এই ইমেজটাকে এভাবে দিয়ে দেখেন, এই যে 4 কেবি ছিল এটা এখন 1 কেবি হয়ে গিয়েছে। জাস্ট কি করব, ডাউনলোড করে নেব। তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের এই ইমেজটাকে এইখানে জাস্ট ক্লিক করব, আপলোড ফাইলে যাব, সিলেক্ট ফাইল দিব, এই যে এটা আমি আপলোড করে দেব। 2 কেবি হয়েছে, দেখছেন, 141 বাই 40 পিক্সেল। এই যে আমাদের ইমেজটা কত ছিল, 141 বাই 40 পিক্সেল, আমাদেরটা কত, 141 বাই 40 পিক্সেল। ইনসার্ট করব, এই যে আমাদের ওয়েবসাইটটা এখানে চলে আসছে। সো আপডেট দিব। এবার যদি আমি একটু, এই যে এখানে চোখ দেখছেন, প্রিভিউ চেঞ্জ, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে আমাদের লোগোটা কিন্তু চলে আসছে এবং এখানে কিছু সুন্দর আইকন চলে আসছে। সো এগুলোর আপাতত কোনো কাজ নাই, এগুলোর কাজ যখন হবে তখন আমরা করব। এবং এখানে আমাদের একটা মেনু বার আসবে, সো মেনু বারেরও আপাতত কোনো কাজ না, মেনু বার নিয়ে আমরা পরে কাজ করব। এইবারের পরের সেকশনে চলে যাব আমরা। এখানে এই সেকশনে গিয়ে আমরা এই যে এখানে আবার ক্লিক করব, ক্লিক করার পর কল টু অ্যাকশন বাটন নিব আমরা। এই যে এখান থেকে এই যে কল টু অ্যাকশন দেখছেন, কল টু অ্যাকশন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি যে কোনো একটা কল টু অ্যাকশন বাটন নিয়ে নিই, যেমন আমি এটা নিতে পারি, এগুলো নিতে পারি। হ্যাঁ, জাস্ট এখান থেকে আমি যদি নেই, আমি এটাকে ইনসার্ট করলাম, জাস্ট ইনসার্ট করলাম কল টু অ্যাকশন বাটনে। এই যে এটাকে ইনসার্ট করলাম, অথবা আমি এটাকে না নিয়ে আমি একটু এইটাকে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ইনসার্ট করলাম এটাকে। সবগুলোর কাজই একই, কাস্টমাইজ করার কাজ সবই একই রকম। এই যে এরকম চলে আসছে, ঠিক না? সো এইখানে আমার অনেক কিছু দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে, এত কিছু লাগবে না, যেমন এটা আমার দরকার নাই, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে আমার একটা লেখা থাকলেই হবে এবং এখানে আমরা একটা ইমেজ। হ্যাঁ, সো কেমন ইমেজ, এই যে এই ধরনের আমরা যেটা নিয়ে কাজ করছি, গিফট কার্ড, গিভওয়ে, তারপর হচ্ছে মোবাইল ফোন, এক্সক্লুসিভ গিভওয়ে, অনেক কিছু। হ্যাঁ, সো আমরা কি করছি, আমরা এই ধরনের একটা ইমেজ কোত্থেকে বানায় নিব, এই ক্যানভা থেকে বানায় নিব। কত সাইজের বানাবো, এবার আমরা আসি, এই ইমেজ সাইজটা কত হবে, আমরা এখান থেকে একটা ইমেজ বানাবো 545 বাই 536 পিক্সেল। সো আমরা এখান থেকে একটা সেট আপ নিয়ে নিব 545 বাই 536। দেখেন, আপনাদেরকে কাজ শিখাইছি একদিন, এখন আপনারা কয়েকদিন প্র্যাকটিস করার কারণে কিন্তু এই বিষয়গুলো খুব ইজিলি বুঝতে পারছেন, ঠিক না? খুব ইজিলি বুঝতে পারছেন। এটাই হচ্ছে টেকনিক। প্রথমে শেখার আগে যদি ভালোভাবে আমরা একটা বিষয় নিয়ে অবজার্ভ করতে পারি, প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে আমাদের তখন ওই বিষয়গুলো অনেক ইজি হয়ে যাবে। এবার আমরা
লাইক 3টা গিফট কার্ডের ইমেজ নিয়ে নেবো, লাইক আমি হচ্ছে এখান থেকে অনেকগুলো গিফট কার্ডের ইমেজ যদি বলি আমি এখান থেকে আপলোড করব। যেমন আমি অ্যামাজনটা নিতে পারি, হ্যাঁ, যেমন আমি এখান থেকে হচ্ছে অ্যামাজনের একটা নেই ইমেজ, হ্যাঁ, বা আমি এক্সবক্সের একটা ইমেজ দিলাম। যে গিফট কার্ডগুলো রয়েছে আমি এগুলোকে একটা ইয়েতে দিয়ে দিই। দেন আমি হচ্ছে আপলোডে একটা আইফোন নিয়ে কাজ করব বা গেম নিয়ে কাজ করব, গেমের একটা ইমেজ আপলোড করি। এগুলো সব গুগলেই রয়েছে, হ্যাঁ। আমি গেমের একটা ইমেজ নেই বা আমার এখান থেকে হচ্ছে আইফোনের একটা ইমেজ নেই, আমার এখানে করাই আছে। আমি আর ডাউনলোড করছি না, কারণ এগুলো ডাউনলোড কিভাবে করতে হয় আপনারা জানেন অলমোস্ট। সো আমি একটু দেখি, অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়। ওকে, আমি আইফোনের ইমেজটা দিয়ে দিলাম এখান থেকে, হ্যাঁ, এবং এই ইমেজটাকে আমি পজিশন থেকে ফরওয়ার্ড করে দিচ্ছি। আমি আরেকটা গিফট কার্ডের ইমেজ আপলোড করে দিচ্ছি এখান থেকে। কোনটা দিতাম, লাইক গুগলটা দিয়ে দিচ্ছি। ওকে, গুগলটা দিয়ে দিলাম। এই যে এখান থেকে আমি গুগলটা দিয়ে দিলাম, এভাবে একটু ছোট করে দিলাম, হ্যাঁ, এভাবে দিয়ে দিলাম। ওকে, সো এখান থেকে আমি একটা এক্সক্লুসিভ কোনো কিছু দিয়ে দিই বা গিভওয়ে, এই যে এলিমেন্টস থেকে গিয়ে গিভওয়ে লিখি, গিভ অ্যাওয়ে। এই গিভ অ্যাওয়ে লিখলে এখানে দেখবেন যে গিভ অ্যাওয়ের অনেকগুলো ইয়া পাবেন, ফ্রি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যেগুলো ফ্রি পাবেন ওইগুলো আপনারা নিয়ে নেবেন নর্মালি। আমি একটা এই যেভাবে গিভ অ্যাওয়ে দিয়ে দিচ্ছি, গিভ অ্যাওয়ে অপশন নিয়ে নিচ্ছি। ওকে, আর এখান থেকে আমি একটা এক্সক্লুসিভ নিয়ে নিই সিম্পল, যেটাতে ইমেজটা কি হবে এক্সক্লুসিভ। এই যে এখান থেকে আমি একটা এক্সক্লুসিভ নিয়ে নিচ্ছি, এক্সক্লুসিভ অফার, লাইক আমি এরকম একটা ইমেজ নিয়ে নিচ্ছি এক্সক্লুসিভ অফার, অথবা আমি এক্সক্লুসিভ গিভঅ্যাওয়ে শুধু এক্সক্লুসিভ দিয়ে দিচ্ছি, এখান থেকে শুধু এক্সক্লুসিভ দিয়ে দিচ্ছি, এক্সক্লুসিভ গিভঅ্যাওয়ে। ওকে ফাইন, ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটা ইমেজ সিম্পল বানিয়ে নিলাম। আমার থেকে আপনারা আরো সুন্দর বানাতে পারবেন, আমি জাস্ট টাইম বাঁচার জন্য দিয়ে নেবেন, দিয়ে নেন আপনার যেভাবে মন চায় বানাইতে তো পারেন নাকি, যেটা আই ক্যাচিং হবে ওইটাই দিবেন। আপলোডে যাবেন, আপলোডে গিয়ে এই যে আপলোড করেন ইমেজটা, জাস্ট ওকে চলে আসছে, ঠিক না, সুন্দর একটা ইমেজ চলে আসছে। এবার এখানে আমরা এই যে বিউটিফুল ল্যান্ডিং পেজ দেওয়া আছে, এখান থেকে আমরা এটাকে সরাইয়া দিব। কোত্থেকে, কন্টেন্ট থেকে। এই যে কন্টেন্ট, 3টা অপশন রয়েছে এখানে, কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স। কন্টেন্টে শুধুমাত্র লেখালেখির কাজ, স্টাইলে শুধুমাত্র কালারগুলো ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করার কাজ, আর অ্যাডভান্সে শুধু সাইজগুলো ঠিক করা, বড় ছোট করা। এই 3টার কাজই হচ্ছে এইটা কন্টেন্ট, সবগুলো অপশনে কন্টেন্টের লেখালেখির কাজ, স্টাইলে কালার টালার চেঞ্জ করা, ফন্ট স্টাইল চেঞ্জ করা, দেন হচ্ছে অ্যাডভান্সে শুধু কোনো অ্যানিমেশন অথবা এই সাইজগুলোকে ছোট বড় করা। এইটাই, এটা সবসময় বেসিক কনসেপ্ট মাথায় রাখবেন, বলে দিলাম। ওকে, আমি এখান থেকে লিখলাম ওয়েলকাম টু, আমার ওয়েবসাইটের নাম লিখে দিলাম, লাইক আমি দিলাম হচ্ছে কুপন রিওয়ার্ডস, হ্যাঁ, কুপনস গো, COUPON, কুপন, কুপনস গ্রো, হ্যাঁ, কুপনসগ্রো.com। ওকে, দিয়ে দিলাম, এইভাবে আমি দিয়ে দিলাম কুপনসগ্রো.com বা কুপনগ্রো.xyz.icu. যেটা যার যেটা হবে দিয়ে দিলাম। এভাবে দেওয়ার পর এখান থেকে আমি একটা সাবটাইটেল দিয়ে দেবো। এই যে সাবটাইটেলে যাব, এখানে এই যে ক্রিয়েট ইউর ওন একটা লেখা আছে দেখছেন, এইটুকু আমি মুছে দিব। মুছে দেওয়ার পর আমি এখান থেকে লিখবো হচ্ছে এটা দিব হচ্ছে শো, শো, এখান থেকে সাবটাইটেলটা আমি মুছে দিব। আমি দিব না, আমি ডেসক্রিপশন দিব। এই যে এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, দেখেন। সো এই ডেসক্রিপশনটার কালারটা আমি চেঞ্জ করে দিব। এই যে কালারটা চেঞ্জ করব কোত্থেকে, স্টাইল থেকে, টাইটেল, হ্যাঁ, ডেসক্রিপশন আর ফোকাস টাইটেল। সো এই যে এখানে ডেসক্রিপশনে ক্লিক করে আমি ডেসক্রিপশনের কালারটা তুলে দিচ্ছি। তাহলে কালারের কাজ আমি কোত্থেকে করছি, স্টাইল থেকে করছি। আর এখানে একটা শব্দ রয়েছে পারচেস নাও, এই যে আমি এখান থেকে এইটা সরায় দিলাম, ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এই যে এখানে একটা বাটন অপশন দেখতে পাচ্ছেন, বাটন অপশনটাকে নিয়ে আসলাম এখানে। আনার পর এখান থেকে নিলাম হচ্ছে গেট স্টার্টেড, ওকে, আমি গেট স্টার্টেড একটা বাটন দিয়ে দিলাম। এখানে কোন লিঙ্কটা হবে আমি দিয়ে দিব, আপাতত লিঙ্ক টিঙ্কের কোনো কাজ কারোই করার দরকার নেই। আজকে কাজই হবে এতটুকু, প্রত্যেকের আজকের কাজই হবে এতটুকু।
ওকে, এখানে আমরা গেট স্টার্টেড বাটনটাকে একটু কাস্টমাইজ করে নেই, কালারটা আমি একটু চেঞ্জ করে দেই। হ্যাঁ, একটু রেড কালার করে দিচ্ছি, যে রেড কালার করে দিচ্ছি, বা ব্লু কালার করে দিচ্ছি, যেটা আই ক্যাচিং হবে, হ্যাঁ, যেটা চোখে বেশি লাগবে। সো রেড কালারটা সবসময় একটু চোখে বেশি লাগে, বা গ্রিন কালারটা একটু চোখে বেশি লাগে। সো গ্রিন কালার করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা যদি চাই টাইপোগ্রাফিটা চেঞ্জ করে দিতে, সাইজ বড় করে দিতে, এই যে দেখেন বড় করে দিচ্ছি। হুম, দেন হচ্ছে আমরা যদি চাই এখান থেকে একটা ফন্ট স্টাইল চেঞ্জ করতে, হ্যাঁ, চেঞ্জ করা পসিবল। হ্যাঁ, দেখেন। এরপর আমরা একটু হোভার অপশানে চলে যাব। হোভার অপশানে গিয়ে এই যে এখান থেকে অ্যানিমেশন দিয়ে দিই একটা আমি, হোভার অ্যানিমেশন বাউন্সিং। তখন এই যে মাউসটা যখন এখানে নিব, তখন কি এই যে এটা লাপাচ্ছে, দেখছেন? সো খুব সুন্দরভাবে আমরা কিন্তু আমাদের এই যে হেডার অংশটা কি করলাম, তৈরি করে ফেললাম। এবার যদি চাই যে এইগুলোর ভিতরের কালারগুলো চেঞ্জ করতে, এই যে দেখেন এখানে স্টাইলে চলে যাব, স্টাইল থেকে এখানে ক্লিক করব, দেখেন কালার, আমি এখান থেকে দুইটা কালার দিয়ে দিলাম, এই যে মাঝখানে ক্লিক করলাম, দুটো কালার হয়ে গেল। এবার যদি আমি চাই যে এই দুটো কালার ভিতরে একটা ব্ল্যাক দিতে আর একটা দিতে, বা আমি যদি উপরের কালারটা চাই যে না আমি একবারে রেড দিব, রেড দিলাম, বা হচ্ছে এরকম দিলাম, এই যে এরকম দিলাম, আর হচ্ছে নিচের কালারটা আমি একদম ব্ল্যাক দিলাম, দেখেন একটা আকর্ষণীয় আই ক্যাচিং স্ট্যান্ডার্ড জিনিস আমাদের চলে আসছে। চলে আসছে না? যদি চাই যে আমরা উপরের জিনিসটাকেও একদম সেম টু সেম কালার করে দিতে, সেটাও কিন্তু পসিবল। দেখেন এই যে এখান থেকে একটা কালার নিয়ে এই যে এরকম একটা কালার আমরা দিয়ে দিব, এভাবে দিতে পারি। অথবা আরেকটা সহজ উপায় রয়েছে, এই যে দেখেন একদম একইভাবে করে দিলাম, বাট আমাদেরটা সাদাই থাকুক। হুম, সাদাই থাকুক, আপডেট দেই। এইবার যদি আমরা এখান থেকে একটু দেখি, দেখেন আমাদের একটা কিন্তু আউটলুক চলে আসছে হেডারের। সো আমাদের আজকের কাজ এতটুকুই। আমি আপনাদেরকে বলেছি এটা আমি ধাপে ধাপে আপনাদেরকে এটা সামনের দিকে নিয়ে যাব। সো এইটার পুরোপুরি কাস্টমাইজেশনটা আমরা ধাপে ধাপে দেখব, এবং এটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ইতিমধ্যে আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি। সো আমাদের আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, চেঞ্জ আছে কিছু? পুরোই ডিফারেন্ট। সো কাজ কি হচ্ছে? আচ্ছা, ওকে, গ্রেট। সো এই লজিকটাতে বিশ্বাসী হতে হবে। কি, কোন লজিক? কম শিখবো, কম বুঝবো, যা শিখবো খুব ভালোভাবে শিখবো, প্রফেশনাল হইতে শিখবো। ক্লিয়ার? ওকে, গ্রেট। ওকে, এবার বলে দিই আপনাদের হচ্ছে ওয়েবসাইট পারপাস যদি নিতে চান, ওয়েবসাইট পারপাসে কেমন খরচ হবে। যদি মোটামুটি লেভেলের মার্কেটিং, মোটামুটি না, মোটামুটি মার্কেটিং সব জায়গায় করতে পারবেন, সব জায়গায় মার্কেটিং করা যাবে, লিঙ্ক স্প্যাম বা এই ধরনের কোনো প্রবলেম হবে। এবং পরবর্তীতে যদি চাই যে ওই সেম ওয়েবসাইটটার ভিতরে আমরা আরও একটা কাজ করব, কি, গুগল অ্যাডসেন্সের। আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে এই জিনিসটা দেখাবো এবং আমি শিখিয়ে দেবো। খুব বেসিক একটা বিষয়, এটা নিয়ে মানুষ কোর্স করায়, কিন্তু গুগল অ্যাডসেন্স নিয়ে কিন্তু ভালোই কোর্স করায়, অনেকেই করায়। আপনারা হয়তো যারা অনলাইনের সাথে আছেন খুব ভালোভাবে জানেন। সো এটা আমি ইনশাল্লাহ এটার ভিতরে দিয়ে দিব আপনাদেরকে। একটা ক্লাস আমার বেশি লাগলেও আমি এটার ভিতরে আপনাদেরকে এটা প্রোভাইড করে দিব। একটা ক্লাস লাগবে আমার বুঝাইতে আপনাদের, সর্বোচ্চ সর্বোচ্চ একটা ক্লাস লাগবে। এই একটা ক্লাসকেই মানুষ কি করে জানেন, 10টা ক্লাসে রূপান্তরিত করে, করে হচ্ছে একটা কোর্স বানায়। কোর্স বানায় এটা মানুষকে দিয়ে করায়। সো আমরা যত কিছুই করব, এই এই আমাদের যে কোর্স ফি রয়েছিল ওইটার ভিতরে করব। এটার জন্য আমার এক্সট্রা ফিটি লাগবে না। এমনিতে মাঝে মধ্যে টাকা পয়সার কথা বলি, দুষ্টামি করে, ওইটা না। বাট যেটা দরকার হবে ওইটা কিনে নিতে হবে। যদি আপনাদের মোটামুটি বেসিক লেভেলের একটা ওয়েবসাইট বা এই ধরনের একটা মার্কেটিং পারপাস ওয়েবসাইট দরকার হয়, মাস্ট বি এই পেইড যত কিছু আছে, পেইড ল্যান্ডিং পেজ সহ যত যা লাগে সব সহ আপনাদের 1200 টাকা করে খরচ আসবে অবশ্যই। এর কমে আমার পক্ষে মনে হয় যে পসিবল হবে না আমার পক্ষে। আর যদি আপনারা এর কমে পারেন তাহলে শুধুমাত্র পেইড ল্যান্ডিং পেজের কিছু খরচ দিয়ে আপনারা আমার থেকে করে নিতে পারবেন, এটা হচ্ছে মাস্ট। আর যদি বলেন যে না আমার আছে, আমার আগে থেকে নেওয়া আছে, তাহলে শুধুমাত্র পেইড ল্যান্ডিং পেজের কিছু খরচ দিয়ে আর হচ্ছে যা যা সেট আপ করা লাগে এটার কিছু খরচ দিয়ে আপনারা হচ্ছে করে নেবেন। এটা হচ্ছে, না কিনতে হবে না, শুধুমাত্র ওই যে বেসিক কিছু খরচ 500-600 টাকা খরচ দিতে হবে, এইটাই। 1 বছর, 1 বছর, 1 বছরের জন্য।
এক বছর পরে রিনিউ করে নেবেন। আপনি যদি এক বছরে একটা ওয়েবসাইট থেকে যদি $1000 ইনকাম করেন বা $500 ইনকাম করেন, আপনার ওইখানে 1200 1000 টাকা দিতে তো তখন আর গায়ে বাঁধবে না। খুব সিম্পল বিষয়। ট্রাফিক আসার জন্য এত কষ্ট করতেছি, এত কষ্ট করে সাজাচ্ছি, ট্রাফিক যদি না আসে তাহলে তো ভাই দুর্ভাগ্য। 1200 টাকা পড়বে। এবং আপনারা হচ্ছে, হ্যাঁ, আমার কাছে যতগুলো আছে, যা যা আছে আমি ওইটা দিয়ে দিব এটার ভিতরে। আমার কাছে যা যা আছে, আর যারা নিবেন তারা সবার প্রথমে আমাকে এই নাম্বারে কল দিবেন। আমি নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এই নাম্বারে দিয়ে দিচ্ছি। বলেন। এই যে শিখাচ্ছি তো। আমাকে এই নাম্বারে কল দিবেন প্রথমে। সব আমি দিব। যেখান থেকে দিই, আমার প্যানেল আছে, আমি প্যানেল থেকে নেব। এক্স ওয়াই জেড হবে না, সাবডোমেইন তো অবশ্যই না, কন্ট্রোল প্যানেল সহ দিব। সাবডোমেইন তো অবশ্যই না। ডট কম হবে বা এক্স ওয়াই জেড হবে বা তারপরে ক্লাব হতে পারে, যেটা পাবো। তবে এটা, হ্যাঁ, হ্যাঁ। কাকে? আচ্ছা, শেষে ক্লাস শেষে আরো 10 দিন পরে আমার সাথে কথা বলে দিয়ে দিব না। ঠিক আছে। যার ডট কম লাগবে, যার ডট কম লাগবে তাকে একটু আলাদা পে করতে হবে। ডট কম হচ্ছে সব দেওয়া যাবে না, হ্যাঁ। শুনেন, আমি বলি, আমি একটা কথা বলি। আপনাদের মার্কেটিং পারপাসে বা সব জায়গায় মার্কেটিং করার পারপাসে যেটা দেওয়ার দরকার বা যেটা লাগবে, নাম সহ সবকিছু ইনশাল্লাহ আমি ঠিক করে আমিই দিব, হ্যাঁ। এতটুকু বিশ্বাস রাখতে পারেন। ওকে। এটার জন্য আর যাদের আছে তারা শুধুমাত্র সিম্পল কিছু বিষয় দিয়ে, সিম্পল কিছু কস্ট দিয়ে করে নেবেন। এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আমাকে এই নাম্বারে যারা ডট কম নেবেন বা ডট কমের রিকোয়ারমেন্ট আছে, তারা হচ্ছে এই নাম্বারে কল দিন আমাকে। মূলত একজন একজন করে। আমি বলি, এই ওয়েবসাইট পারপাসে যেটাই জানতে হয় আমাকে এই নাম্বারে কল দিবেন। যদি ইয়াতে আর এমনিতে বেসিক প্ল্যান আমি বলে দিচ্ছি, 1200 করে পড়বে, A to Z সব কিছু এখানে দিয়ে দিব। আর হচ্ছে যারা হচ্ছে ডট কম এর বাইরেও যদি ডট কম নিতে চান, সেক্ষেত্রে আমাকে একটু কল দিবেন, আমি বলে দিব। হ্যাঁ। আচ্ছা, মোহাম্মদ আবদুল্লাহ ফারুক ভাই বলছে হোস্টিং আমি দিব স্যার, ল্যান্ডিং পেজের জন্য তাহলে 500-600 টাকার মতো খরচ পড়বে। বেশি পড়বে না, 500 বা 700 সর্বোচ্চ। 500-600 পড়বে, এইটা এরকম। হুম। মাস্ট বি। খুব দ্রুত, যত দ্রুত পারেন নিয়ে নেন, খুব যত দ্রুত পারবেন নিয়ে নেবেন। হ্যাঁ, আগামীকাল ক্লাস একদিন গ্যাপ দিব, কোনো অসুবিধা নেই। আপনাদের কাজ, আপনাদের কাজ শিখা আগে। আমি বলি, হ্যাঁ। না 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 না, না না না, আপনারাই করবেন। যা যা দরকার হবে আমি দিয়ে দিব। আপনারাই তৈরি করবেন আপনাদেরগুলো, আমি কোনো কিছু তৈরি করব না। আমি সব কিছু সেট আপ করে দিব, ভিতরে ভিতরে যা দরকার হবে সব আমি সেট আপ করে দিব। আর আপনাদের যেটা দরকার হবে ওইটা হচ্ছে আপনারা করে দিবেন, এই যে যেটা দেখাচ্ছি সুন্দর করে। ঠিক আছে। হ্যাঁ, যা যা দরকার হবে আমার কাছে যা যা আছে আমি তা দিব। আহ, যেটা আমার কাছে নাই সেটাই আপনারা কিনে নিচ্ছেন। ওফ, গান গান বন্ধ, গান বন্ধ, গান বন্ধ। আচ্ছা, আমি আমি আবারও নাম্বারটা দিচ্ছি। 2419। আশা করছি, দেখি, এটা নির্ভর করবে, আগামীকালকের ভিতরে দেওয়ার চেষ্টা করব। আগামীকাল, আমি বলি আপনারা এই সবগুলো কাজ কমপ্লিট করার আগ পর্যন্ত অবশ্যই আমি সামনের দিকে যাব না। আমি যাই করব আপনাদেরকে সাথে নিয়েই সামনের দিকে আগাবো। ক্লিয়ার? আর কি কোনো কথা আছে?
আর যদি কোনো কথা থাকে তাহলে আমাকে এই 0182987241 এই নাম্বারে কল দিয়ে দিন, আমি নাম্বার দিয়ে দিছি। না হোয়াটসঅ্যাপ নাম্বার না, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইটা, এরপরে যেটা দিছি এইটা, এই যে দুটো নাম্বার, এই যে পরে যে নাম্বারটা দিয়েছি এইটা। হ্যাঁ, কত 11টার পরে ফোন দেন, হ্যাঁ 11টার পরে, হ্যাঁ রাত 11টার পরে ফোন দেন। ওকে।